রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক 9 থেকে 15। ওম নমো ভগবত বাসুদেবায়। সত্যম সুখে সঞ্জয়তি রজকর্মণি ভারত, জ্ঞানম আবৃত্ত তু তম প্রমাদে সঞ্জয়তি উত। অর্থাৎ, হে ভারত, সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। এর তাৎপর্য, যে মানুষ সাত্ত্বিক তিনি দার্শনিক, বিজ্ঞানী, শিক্ষক আদি রূপে কর্ম বা জ্ঞানের কোনো বিশেষ শাখায় নিযুক্ত থেকে তার বুদ্ধিগত প্রচেষ্টার মাধ্যমে সন্তুষ্টি লাভ করেন। রজগুণের দ্বারা প্রভাবিত সকাম কর্মে লিপ্ত মানুষ যতটা সম্ভব সম্পদ আহরণ করেন এবং সৎ কার্যে অর্থ ব্যয় করেন। তিনি কখনো কখনো হাসপাতাল খোলবার চেষ্টা করেন এবং দাতব্য প্রতিষ্ঠান আদিতে দান করেন। এগুলি হচ্ছে রজগুণের লক্ষণ। আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে। তমগুণে যাই করা হোক না কেন, তাতে মানুষের নিজের মঙ্গল হয় না এবং অন্যদেরও মঙ্গল হয় না। শ্লোক 10। ওম নমো ভগবত বাসুদেবায়। রজতম চ অভিভূয় সত্যম ভবতি ভারত, রজসত্যম তম চ এব তম সত্যম রজ তথা। অর্থাৎ, হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয়, সত্য ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেভাবেই সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। এর তাৎপর্য, যখন রজগুণের প্রাধান্য হয় তখন সত্য ও তমগুণ পরাভূত হয়। সত্যগুণের যখন প্রাধান্য হয় তখন তম ও রজগুণ পরাভূত হয়, আর যখন তমগুণের প্রাধান্য হয় তখন রজ ও সত্যগুণ পরাভূত হয়। এই প্রতিযোগিতা সবসময় চলছে। তাই যিনি কৃষ্ণ ভাবনার পথে উন্নতি সাধন করতে সংকল্পবদ্ধ, তাকে এই তিনটি গুণই অতিক্রম করতে হবে। মানুষের আচরণে, তার কার্যকলাপে, আহার বিহার আদিতে কোনো না কোনো গুণের প্রাধান্য লক্ষিত হয়। পরবর্তী অধ্যায়গুলিতে সেই সম্বন্ধে ব্যাখ্যা করা হবে। কিন্তু কেউ যদি ইচ্ছা করেন, তাহলে তিনি অনুশীলনের মাধ্যমে সত্যগুণকে বিকশিত করে রজ ও তমগুণকে পরাভূত করতে পারেন। তেমনি আবার রজগুণ বিকশিত করে সত্য ও তমগুণকে পরাভূত করা যায়, অথবা তমগুণকে বিকশিত করে সত্য ও রজগুণকে পরাভূত করা যায়। যদিও প্রকৃতিতে এই তিনটি গুণ রয়েছে, তবুও কেউ যদি দৃঢ় সংকল্পবদ্ধ হন, তাহলে তিনি সত্যগুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট হতে পারেন এবং সেই সত্যগুণকে অতিক্রম করে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হতে পারেন, যাকে বলা হয় বাসুদেব স্থিতি। অর্থাৎ, যে অবস্থায় ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায়, বিশেষ বিশেষ আচরণ প্রকাশের মাধ্যমে বুঝতে পারা যায় কোন মানুষ কোন গুণে অধিষ্ঠিত। শ্লোক 11। ওম নমো ভগবত বাসুদেবায়। সর্বদারেষু দেহে অস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানম যদা তদা, বিদ্যাৎ বিবিধম সত্যম ইতি উত। অর্থাৎ, যখন দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। এর তাৎপর্য, দেহে 9টি দ্বার রয়েছে: 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকারন্ধ্র, মুখ, উপস্থ ও পায়ু।
যখন প্রতিটি দ্বারে সত্যগুণের বিকাশ হয় তখন বুঝতে হবে যে সেই মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছেন। সত্যগুণে অধিষ্ঠিত হলে যথাযথভাবে দর্শন করা যায়, যথাযথভাবে শ্রবণ করা যায় এবং যথাযথভাবে স্বাদ আস্বাদন স্বাদ গ্রহণ করা যায়। মানুষ তখন অন্তরে ও বাইরে নির্মল হন। প্রতিটি দ্বারেই যখন সুখের লক্ষণ প্রকাশিত হয় এবং সেটি হচ্ছে সাত্ত্বিক অবস্থা। শ্লোক 12। ওম নমো ভগবত বাসুদেবায়। লোভ প্রবৃত্তি আরম্ভ কর্ম নাম অসম স্পৃহা রজসী এতানি জায়ন্তে বিবিধে ভারতবর্ষভ। অর্থাৎ, হে ভারতশ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। এর তাৎপর্য, রজগুণ সম্পন্ন মানুষ যে অবস্থাতেই থাকুন না কেন তিনি কখনোই সন্তুষ্ট হতে পারে না। তিনি সর্বদাই তার অবস্থার উন্নতি সাধন করবার আকাঙ্ক্ষা করেন। যখন তিনি কোনো গৃহ নির্মাণ করেন তখন তিনি একটি প্রাসাদোপম গৃহ নির্মাণ করার চেষ্টা করেন, যেন তিনি চিরকাল সেই বাড়িতেই থাকতে পারবেন। ইন্দ্রিয়সুখ ভোগের ব্যাপারে তার প্রচণ্ড আসক্তি জাগে। ইন্দ্রিয়সুখ ভোগের কোনো শেষ নেই। তিনি সর্বদাই তার পরিবারের সঙ্গে থাকতে, তার বাড়িতে বাস করতে এবং চিরকাল ইন্দ্রিয়সুখ ভোগ করতে চান। তার এই কামনা বাসনার কখনোই নিবৃত্তি হয় না। এই সমস্ত লক্ষণগুলি রজগুণের বৈশিষ্ট্য বলে বুঝতে হবে। শ্লোক 13। ওম নমো ভগবত বাসুদেবায়। অপ্রকাশ অপ্রবৃত্তি চ প্রমাদ মোহ এব চ তমসি এতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন। অর্থাৎ, হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। এর তাৎপর্য, বুদ্ধিবৃদ্ধির মাধ্যমে অলোকোন্মেষ না হলে জ্ঞানের অনুপস্থিতি ঘটে। তামসিক মানুষ বিধিবদ্ধ নিয়মের দ্বারা পরিচালিত হয়ে কখনোই কর্ম করে না। সে নিজের খেয়াল খুশি মতো উদ্দেশ্যবিহীনভাবে আচরণ করে। যদিও তার কাজ করার ক্ষমতা আছে, তবুও সে কোনো রকম প্রচেষ্টা করে না। তাকে বলা হয় মোহ। যদিও তার চেতনা আছে, তবুও তার জীবন নিষ্ক্রিয়। এগুলি হচ্ছে তমগুণ সম্পন্ন মানুষের লক্ষণ। শ্লোক 14। ওম নমো ভগবত বাসুদেবায়। যদা সত্ত্বে প্রবৃদ্ধে তু প্রলয়ং যান্তি দেহভীত তদা উত্তম বিধাম লোকানো অমলানো প্রতিপ্রদ্যতে। অর্থাৎ, যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহধারী জীব দেহত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। সাত্ত্বিক লোকেরা ব্রহ্মলোক বা জনলোক আদি উচ্চতর গ্রহলোকে গমন করেন এবং সেখানে স্বর্গসুখ উপভোগ করেন। এখানে অম্লান কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে রজ ও তমগুণ থেকে মুক্ত। জড় জগৎ পাপময়, কিন্তু সত্যগুণ হচ্ছে জড় জগতের সবচেয়ে নিষ্পাপ অবস্থা। নানা রকমের জীবের জন্য নানা রকম গ্রহলোক আছে। সত্যগুণে যাদের মৃত্যু হয় তারা উচ্চতর লোকে উন্নীত হন, যেখানে মহাঋষি ও মহান ভক্তেরা বাস করেন। শ্লোক 15। ওম নমো ভগবত বাসুদেবায়। রাজসী প্রলয়ং গন্তা কর্মসহিষ্ণু জায়তে তথা প্রলীন তমসি মূঢ়জনেষু জায়তে। অর্থাৎ, রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। এর তাৎপর্য, কিছু লোক মনে করে যে মনুষ্য জীবন লাভ করলে
তার অধঃপতন হয় না। এই ধারণা ভ্রান্ত। এই শ্লোকে বলা হয়েছে যে কেউ যদি তমগুণের দ্বারা আচ্ছাদিত হয়ে জীবনযাপন করে তাহলে মৃত্যুর পরে তার আত্মা অধঃপতিত হয়ে পশুজনি প্রাপ্ত হয়। সেই অবস্থা থেকে তাকে আবার ক্রমবিবর্তনের মাধ্যমে এক শরীর থেকে আর এক শরীর প্রাপ্ত হতে হতে অবশেষে মনুষ্য শরীর প্রাপ্ত হতে হবে। তাই মনুষ্য শরীরের গুরুত্ব যারা উপলব্ধি করতে পেরেছেন তাদের উচিত সাত্ত্বিক আচরণ করা এবং সাধুসঙ্গে এই গুণগুলি অতিক্রম করে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। সেটিই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। তা না হলে মানুষ যে আবার মনুষ্য শরীর প্রাপ্ত হবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের শ্লোক 9 থেকে 15 এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।